What's my feeling? Sileti, okay, ঠিক আছে আমার ফিলিং হইলো ভেরি এক্সাইটেড আমি পয়লাবার বাংলাদেশ টিম দেখলাম লাইভ অ্যান্ড ডাইরেক্ট স্টেডিয়ামের মাধ্যমে সো আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড ইনশাল্লাহ আমরা উইন করবো এটা চেঞ্জ হইব আজকে বিকজ আমি আইলাম স্টেডিয়ামও তারা আমার দেখবা সাইড না না আমি জোকেন ইনশাল্লাহ আমি আমরা প্লেয়ার অকল ইউনো তারা স্লোলি একলগে মানে ইউজ টু এরা খেলা আর টাইম লাগবো বাট ইনশাল্লাহ টুডে থিংস উইল স্টার্ট চেঞ্জিং আমরা গ্লিমসেস দেখছি মানে হংকংয়ের গেছে দেখছি যে আমরা ফাইট আছে ডিটারমিনেশন আছে একবারে 90 মিনিটে গিয়ে আমরা চ্যালেঞ্জ করি এগেনস্ট হংকং অ্যাওয়েও আমরা গুড পারফরমেন্স সো ইনশাল্লাহ আজকে everyone will pick themselves up and we get the win. I love Bangladesh. আমি বাংলাদেশ আইছি last year 5 years ago. It's my home country. Honestly, I wish আমি আরো লঙ্গে থাকতাম পারমু but obviously খামে is going to be very busy but I love Bangladesh. অনেক অসাধারণ এই মুহূর্ত আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর মূলত এর চেয়ে বেশি ভালো লাগতেছে যে হয়েছে গিয়া ভারতের লগে খেলাটা বুঝছি না বাংলাদেশের মানে একেবারে কঠিন বিরোধী জন্মলগ্রতি গিয়া মানে ভারত বিদ্বেষী আমরা বাউন বেড়ে বেড়াইন মনে করেন যে একেবারে মানে হারাইবার লাগিয়ে আইসি আর কি আর কুস্তা না মানে ভারতের হারাইবার লাগিয়ে আমরা দেখবার লাগিয়ে আইসি হারাইমো আর দেখমো এনজয় করবো আর কি হামজা থেকে আশা করি যে আজকে বেস্ট একটা পারফরমেন্স দিবে এবং হচ্ছে কি স্কোর করবে আমরা এটা চাই এবং মানে হামজা সমিতের গোল দিয়েই আমরা যেন বিজয়ী ভারতকে হারাইতে পারি অবশ্যই জামাল অবভিয়াসলি এবং জামাল সমিত তারপর হামজা মানে ওরা তো একাদশ মানে ফুল টাইম খেলার জন্য মানে এটা আমরা প্রত্যাশা আমরা যারা ফুটবল প্রেমীরা আছি সবাই ম্যাক্স প্রিপারেশন 2-0 বা 2-1 হ্যাঁ বাংলাদেশের পক্ষে অবভিয়াসলি ভাই অনেক ভালো লাগতেছে কিন্তু জিনিসটা হচ্ছে কি কোচের ডিসিশন অনেক কিছু যে প্লেয়ার কাদেরকে খেলাবে না এখন ধরেন আমার কাছে রিজার্ভে ভালো প্লেয়ার আছে কিন্তু আমি যদি ভালো প্লেয়ারদেরকে না খেলে আগের ওই ফরমেশনে খেলাই বা আগের প্লেয়ার যারা কাজ করতে পারতেছে না তাদেরকে দিয়ে খেলাই তাইলে হয়তো বা আমরা পারবো না তো আমরা আশাবাদী যে ক্যাব্রেরা যিনি কোচ উনি প্রপার প্লেয়ারদেরকে নামাবেন যেমন আমাদের কাছে ভালো প্লেয়ার আছে তো চাইতেছি যে ভালো প্লেয়ার যারা খেলতেছে বা ফর্মে আছে ওদেরকে খেলা রাকিব ভাই এবং সোহেল রানা দুইজন আসলে রাকিব ভাইকে একটু বসানো দরকার কজ আমি দেখি উনি দৌড়াইতেই আছে এত দৌড়ে কী হবে যদি আমি ফরওয়ার্ডে কাজ না করতে পারি সোহেল রানা ভাই থেকে কাজেম শাহ অনেক ভালো খেলে যেমন সোহেল রানা ভাই হাইপ কেন আমি বুঝতেছি না বাট কাজেম শাহ অনেক ভালো প্লেয়ার বাট ওরে সুযোগই দেয় না আমার কাছে মনে হয় সোহেল রানার জায়গায় কাজেম শাহ ভাইকে খেলালে আরও ভালো আসলে ভাই মিতুল মারমার সবসময় সবাই দিন ভালো যায় না এখন হয়তো ওর খারাপ পারফরমেন্স আছে বা ফর্ম নাই তো এখন আমাদের কাছে তো ব্যাকআপ গোলকিপার আছে যেমন ওনার নাম কি সুজন ভাইকে কাজে লাগাইতে পারে তারপর বাট আমি আরেকটা ওর নাম কি আরে কিংসে খেলে শ্রাবণ ওরে না খেলাক কজ ওরও আরও এক্সপিরিয়েন্স লাগবে সুজন ভাইকে আর জিকোকে আমার কাছে মনে হয় জিকোকে আর একটা সুযোগ দেওয়া দরকার কারণ কি ও সাউথ এশিয়ার সেরা গোলকিপার লিস্টে টানা 2-3 বছর ছিল সো ওকেও সুযোগ দেওয়া দরকার ওরে সবাই ভুলে গেছে কেন বলছে জানি না আসলে ভাই সমিত ভাই হামজা ভাই তাদেরকেও এক্সপেক্ট করতেছি প্লাস আমি স্পেশালি জামাল ভাইকেও এক্সপেক্ট করতেছিলাম কজ আপনারা যদি গোল সংখ্যা দেখেন ওইখানে অ্যাসিস্টটা কিন্তু জামাল ভাইয়ের পা থেকেই আসে সো জামাল ভাইকে কেন মেইন একাদশে রাখে না বুঝি না বাট আমি জামাল ভাইকে এক্সপেক্ট করতেছি ম্যাচ প্রেডিকশন আমি আশা করতেছি আদারওয়াইজ টাই ব্রেকার নাইলে 2-1 এই যে কোনো একটা হতে পারে 2-1 কারণ হচ্ছে কি হামজা আসার পরে ইন্ডিয়ার সাথে এটা আমাদের ফার্স্ট হোম ম্যাচ সো এটা স্পেশাল অ্যান্ড এটা আমরা জানি একটা ইভেন্টের পর হয়েছে লাইক গতকাল একটা বড়দিন ছিল ওইখানে আমাদের অনেক কিছু বের হয়েছে একটা জাজমেন্ট হয়েছে তারপরের দিনই আমাদের ইমোশনাল আজকে হাই থাকবে বাংলাদেশের প্রতি সো এটাই কি মানে হামজা গোল করতে পারবে আজকে যদি ফারা কাটে তাহলে আজকেই কাটবে দেখেন হ্যাঁ আমরা ক্রিকেট ফুটবল দুটাতেই আমরা শেষ মুহূর্তে গিয়ে হারি আজকে আমাদের এটাই আশা যেন তীরে সে তরি না ডুবে যেন আগের যেই মাধ্যমটা আছে বাংলাদেশের যেই দৌড়টা আছে সেটা থাকুক রানিং থাকুক কিন্তু একটাই চাওয়া যেন তীরে এসে তরি না ডুবে তারা যে খেলাটা খেলছে সেটা খেলতে থাকুক তবে কিছু পরিবর্তন সাদউদ্দিন তাজ তাদের মতো ডিফেন্সের জায়গায় যদি একটু পরিবর্তন করা যায় আর আমাদের ফরেন প্লেয়ার যারা আছে মানে দ্যাট মিনস আমি বুঝাতে যাচ্ছি ফরেন প্লেয়ার আমাদের দেশীয় প্লেয়ার কিন্তু যারা বিদেশ থেকে আমাদের দলে নতুন অ্যাড হয়েছে তাদের 90 মিনিট খেলার মতো অ্যাবিলিটি আছে তাদের সব কিছুর অ্যাবিলিটি যেহেতু আছে আমি চাইবো যে তাদেরকে 90 মিনিট খেলানো হোক যদি আমরা ওই প্লেয়ারগুলোকে 90 মিনিট খেলাতে পারি আমরা আশা করি যেখানে বাংলাদেশ 2003 সালের পর এখনো ভারতের সাথে কখনো জিততে পারেনি তো আজকে আমরা হয়তো সেই উইন ম্যাচের সাক্ষী হব আমরা সেই প্রত্যাশা রাখছি আজকে সেই জন্য মাঠে এসেছি ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আমরা ফিরবো ধন্যবাদ আজকে হামজা একটা স্পেশাল গোল দিবে আমাদের জন্য আজকে